এখন দুজন মাতার চরণেই সমপরিমাণ পুষ্প রয়েছে। 12টা। এ কেমন সমস্যা মহাদেব? মহাদেব, কিরকম ন্যায় এটা? কেমন সিদ্ধান্ত? থামো! অনেক হয়েছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। পিতা, তুমি মাতাকে কি করে চিনতে পারলে না? যখন দুই ভাই মিলে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারোনি, তাহলে আমি কিভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি? সর্বপ্রথম তোমরা দুই ভাই একমত হও, তারপর আমি সিদ্ধান্ত নেব। আমি সিদ্ধান্ত নেব। আমি সিদ্ধান্ত নেব। আজ তোমাকে পরাজয় স্বীকার করতেই হবে। তুমি চাইলেও নিজের সত্য প্রমাণ করতে পারবে না। আজ ন্যায়ের তুলাদণ্ডে অসত্যের পাল্লা ভারী হবে, কারণ অসত্য সত্যের রূপ যে ধারণ করে আছে। সত্য কিছুক্ষণের জন্য দুর্বল হতে পারে, কিন্তু পরাজিত কখনোই হবে না। দেরি করে হলেও আমি তোমার আবরণ সরিয়েই ছাড়ব। পিতা, পিতা জাগো, মাতাকে সাহায্য করো। ওনার এখন তোমার সহযোগিতার প্রয়োজন। শক্তির এখন তার শিবকে প্রয়োজন। পিতা, চোখ খোলো না। গণেশ, তোমার মাতা কেবলমাত্র শিবের শক্তি নন, তোমার মাতা হলেন স্বয়ং আদি শক্তি।
যিনি নিজের সামর্থ্যে নিজেকে রক্ষা করতে পূর্ণরূপে সমর্থ। আর এই অনুভূতি স্বয়ং সম্পূর্ণতার পথে সবথেকে বড় প্রগতি। আমার শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তুমিও বিশ্বাস করো। আরে বাহ, একটু শীঘ্রই পরাজয় স্বীকার করে নিলে না? অসত্যের মায়ার সামনে সত্যের পরাজয়, এটাই হবে কলিযুগের আধার। আমি পরাজয় স্বীকার করিনি, বরং ওই জ্ঞান সভায় উপস্থিত দেবতাদের অস্ত্র ত্যাগ করছি, যারা এখনো অবধি সত্য অসত্যের মধ্যে পার্থক্য করতে সক্ষম নন। তাহলে এইভাবে অস্ত্র বিনাই যুদ্ধ করবে তুমি? তোমার বিনাশের জন্য আমার এই অস্ত্রের প্রয়োজন নেই, তোমার সংহারের জন্য আমার তেজই যথেষ্ট। যদি আমি অসহায় পার্বতীর উপর আক্রমণ করি, তাহলে সবাই বুঝতে পেরে যাবে যে আমি শক্তি নই, ছলনাকারী। অস্ত্রহীনের উপর আক্রমণ? উনি আসল মাতা পার্বতী হতেই পারেন না। অর্থাৎ আমার অনুমান সঠিক ছিল। তুমি অস্ত্রত্যাগ এই জন্যই করলে না, কারণ তুমি জানো যে শিবের শক্তি কোনো নিরস্ত্রের উপর প্রহার করতে পারে না। কিন্তু তুমি যুদ্ধের নিয়ম কবেই বা মানো? নাও, এখন শিবের শক্তিও নিরস্ত্র। এবার সমান যুদ্ধ হবে। করো আমার বিনাশ। আমি প্রস্তুত, প্রস্তুত আমি। এখন তো এই দেবীও নিরস্ত্র হয়ে গেলেন। এভাবে বাস্তবিক আদিশক্তি কে তা আমরা বুঝবো কি করে? এই মায়াবী তো খুবই ধূর্ত। মাতা এখন কি করে প্রমাণ করবেন যে উনিই সত্য? আমি তোমার সংহার করে ওই জ্ঞান সভার সন্দেহ চিরকালের জন্য অমর করে দেব না। আর ওনাদের এটা ভাবতে বাধ্য করব না যে হয়তো তুমি সত্যি পার্বতী ছিলে। আমি খুব ভালো করে জানি তুমি অন্য কারোর ষড়যন্ত্রের এক ছোট্ট অস্ত্র। আর এটা শুধু এক যুদ্ধের নয়, আমার আত্মপরিচয়ের যাত্রা। তাই আমি শুধু তোমার সংহার করব না, আমি তোমাকে এই ত্রিলোক থেকে টেনে হিঁচড়ে ওই জ্ঞান সভায় উপস্থিত সবার সামনে নিয়ে যাব। ওখানে সকলকে তোমার সত্য বলবো, যারা আমাকে চিনতে, আমার সত্যকে বুঝতে অসমর্থ হয়েছে।
দুজন মাতা অসম্ভব। নারায়ণ, এই পুত্র তার মাতাকে চিনতে পেরেছে। দয়া করে আমার সিদ্ধান্ত মেনে নিন আর এই দ্বন্দ্ব সমাপ্ত করুন নারায়ণ। ওই যে উনি হলেন আমার মাতা, বিশ্বাস করুন। তোমার বিশ্বাস আমাকে শক্তি দেবে গণেশ, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নয়। ধৈর্য ধরো, সত্য শীঘ্রই সর্বসম্মুখে আসবে। সংসারের সম্মুখে সত্যকে অসত্য করে তুলতে হবে। এখন সমস্যাও আমি সৃষ্টি করব আর তার সমাধানও আমি দেব। আসল শক্তিকে আমি মিথ্যা প্রমাণিত করব।